আচ্ছা, আমি একটু জুম করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে তোমরা লিখবা আমি যে কোনো একজনের নাম বলবা, একজনের নাম বলো, যারা জয়েন করেছে একজন নাম বলো, বা সবাই বলো। সালসাবিল নাওয়াল। ওকে, আমি সালসাবিল নাওয়াল, মানে তোমার পুরো নাম যেটা ওটা এখানে লিখে দিবা। ঠিক আছে, আমি সালসাবিল নাওয়াল অঙ্গীকার করছি যে তোমার নাম এখানে হবে। ওকে, এরপরে স্যার শিক্ষার্থীর একটা পূর্ণ স্বাক্ষর। এই যে এখানে শিক্ষার্থীর পূর্ণ স্বাক্ষরে তোমার পুরো নাম লিখতে হবে বাংলায়। হ্যাঁ বলো, কি প্রশ্ন বলো। স্যার, নৈর্বাচনিক বিষয় বলতে কি এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওগুলো বোঝায়? হ্যাঁ, ওগুলোই বোঝায়, গ্রুপ সাবজেক্ট গুলো বোঝাচ্ছে। আচ্ছা। তোমরা কোনটা মনে করছো? কেউ কি ফিল আপ করেছো এখন পর্যন্ত? না স্যার, ফিল আপ করা হয় নাই। এখনো করোনি না? স্যার, ওরা যে ভর্তির সময় একটা ফিজ এর কাগজ দিয়েছিল, ওখানেই তো নৈর্বাচনিক বিষয়ের ঐচ্ছিক বিষয়গুলো সবগুলো লেখা আছে, ওটা থেকে তুলে দিলেই তো হবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো নৈর্বাচনিক আর ঐচ্ছিক দেয়া আছে। ঐচ্ছিক তুমি যেটা নিবা ফোর সাবজেক্ট ওটা দিয়ে দিবা। ঐচ্ছিক মানে ফোর সাবজেক্ট, যেটা নর্মালি চতুর্থ বিষয়। আর নৈর্বাচনিক বিষয়টা হচ্ছে যেগুলো বাধ্যতামূলক থাকতেই হবে সেগুলো। ওকে স্যার। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা যাই। শিক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর, অবশ্যই পুরো নাম লিখবা বাংলায়, পুরোটা পুরো নাম লিখবা, আবারও বলছি বাংলায় পুরো নাম লিখতে হবে। এরপরে তারিখ, তুমি আজকে ফিল আপ করলে আজকের তারিখ দিবা, কালকে ফিল আপ করলে কালকের তারিখ দিবা। ওকে, এরপরে আমি সজ্ঞানে আমার কন্যা আমি সজ্ঞানে আমার কন্যা প্রতিপালিত সমস্ত বিবৃতি সত্য বলে স্বীকার করছি, কথা দিচ্ছে আমি আমার কন্যা প্রতিপালিত। ওকে, এটা হচ্ছে গার্ডিয়ান নিচে সিগনেচার করবে, বাট উপরে হচ্ছে তোমার নাম লিখতে হবে, আবারও তোমার পুরো নাম এখানে লিখতে হবে যে অমুক। ঠিক আছে, যে কোনো ধরুন নাওয়ার মাহবুব, আমি সামনে নাম দেখতে পাচ্ছি যে কন্যা, আমার কন্যা নাওয়ার মাহবুব এর শিষ্টাচারের জন্য দায়ী থাকবো বা যা যা আছে। এরপরে পিতা অভিভাবকের স্বাক্ষরে বাবা কিংবা মায়ের সিগনেচার দিতে হবে। অন্য কোনো অভিভাবক এখানে গ্রহণযোগ্য নয়। নাই, স্যার, দূরে আমার আছে, বাবা মা তো শুনবো না। অনেক, হ্যাঁ, অনেক দূরে আছে, সেক্ষেত্রে আমি তো এই যে এটা। আমি এসব শুনতে চাই না, হলে তো সেসব শুনবে না, তোমার বাবা মা দূরে আছে, তুমি এরকম একটা প্রতিষ্ঠানে ভর্তি হবা দূরে আছে, এগুলো অভিযোগ, এসব তারা নিবে না। যে কোনো ভাবে তোমার ম্যানেজ করতে হবে, আমি তো বলে দিলাম। প্রয়োজনে তুমি তাদের কাছ থেকে সিগনেচার নাও। যার বাবা মা নাই সেটা হলো ভিন্ন বিষয়, সে যে কোনো গার্ডিয়ান, মুরব্বি টাইপের যে কারো দিতে পারে নাম দিয়ে। কিন্তু বাবা মা যাদের জীবিত আছে যে কোনো, তা সেক্ষেত্রে যেখানেই থাকুক, যদি দূরে থাকে 2-3 দিন সময় আছে, এর মধ্যে নেওয়া, যদি আসতে না পারে সিগনেচার করে ওটা ছবি পাঠিয়ে নাও, ওরকম একটা সিগনেচার বসায় দাও, সমস্যা কি? এগুলো তার ঠিক আছে। ভেরিফাই করতে যাবে না। এরপরে তারিখ দিয়ে দিবে, আর পরবর্তীতে তো ওনারা সিগনেচার করবে, সমস্যা হবে না। এরপরে এটা হলো অফিস ফিল আপ করবে হলিক্রস কলেজ থেকে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এরপরে শিক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর, আবার তোমার সাইন করতে হবে, পুরো নাম লিখতে হবে, তোমার অনেকবার তোমার সিগনেচার করতে হচ্ছে এখানে। তোমার সিগনেচার মানে স্বাক্ষর মানে পুরো নাম, তারিখ দিবা, কলেজ রোল নাম্বার, কলেজ থেকে যেটা দিবে জমা দেওয়ার সময় ওটা লিখবা, বলে দিবে। এবার অটোবায়োগ্রাফি ফর্ম, অর্থাৎ নিজের ব্যক্তি সম্পর্কে এখানে তোমার লিখতে হবে নিজের মতো করে, তোমার যা যা পছন্দ, যা যা চাওয়া, সবকিছু। যে বাংলায় নাম আছে পুরো নাম লিখবা, ইংরেজিতে পুরো নাম লিখবা, বড় হাতে লিখতে পারো, এসএসসি অ্যাডমিট কার্ডের মতো করে লিখতে পারো। পিতার নাম বাংলায় লিখবা, এখানে ব্লক লেটার লিখলে হবে, নো প্রবলেম। পিতার নাম বাংলায় লিখবা, ইংরেজিতে ব্লক লেটার লিখবা। মাতার নাম বাংলায় লিখবা, ইংরেজিতে লিখবা। পিতা মাতা জীবিত থাকলে হ্যাঁ, থাকলে হ্যাঁ দিবা, না থাকলে না দিবা। পিতা মাতা জীবিত, হ্যাঁ না দিবা। এরপরে যদি কারো বাবা মা অনুপস্থিত থাকে, মারা যায়, সেক্ষেত্রে লিখতে হবে এবং কি কারণে। ওকে, ভাই বোন যদি থাকে লিখবা, কারো যদি না থাকে তাহলে নাই, ক্রস। ভাই বোনের মধ্যে তোমার অবস্থান কত, যদি একা হও তাহলে তো একজনে, আজাদ দুজন আছে, মানে তোমার সিরিয়াল অনুযায়ী দিতে হবে। পিতামাতার বার্ষিক আয় উল্লেখ করতে হবে, আনুমানিক, যাদের হিসেব নাই। অনেকের বাবা বাবা মা বিজনেস করে, বিজনেসম্যান আছে অনেকে, হচ্ছে ফার্মার আছে অনেকে, হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে, ইন্ডাস্ট্রিতে বা বিজনেস আছে, তাদের অ্যামাউন্ট তো ফিক্স থাকে না। তো মোটামুটি একটা আইডিয়া নিয়ে ওই আইডিয়াটা বসায় দিবা। আর যাদের বাবা মা সরকারি চাকরিজীবী, যেটা বেতন স্কেল আছে ওটা বসায় দিবা, বা বাৎসরিক হিসাব করে, বার্ষিক আয় মানে সারা বছরে কত টাকা ইনকাম করছে। ওকে, যদি হাউস ওয়াইফ হয় তাহলে কি লিখবো?
কিছুই লিখবা না, ফাঁকা রাখবা। এরপরে সহশিক্ষা বা সহ পাঠ্যক্রম কার্যক্রমে এই যে 20টা বিষয় আছে, এর মধ্যে তুমি কোনটা কোনটাতে ভালো পারো এটা অবশ্যই চিন্তা ভাবনা করে দিবা। তুমি যদি ওটাতে অংশ নিতে চাও, ধরো তুমি আর্টে দিলা, কুইজে দিলা, তোমাকে কিন্তু প্রতি সপ্তাহে ডাকবে এটাতে অংশ নেওয়ার জন্য। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে দিবা, তুমি যেটা পারো ওটা দিবা। তোমাকে হলিক্রস কলেজ থেকে কোনো প্রোগ্রাম হলেই সাথে সাথে নক করবে। অতএব এটা চিন্তা ভাবনা করে দিবা, এটা আমি বলে দিব না যে এটা দাও ওটা দাও, এটা তোমরা নিজেরাই বুঝবা। সবগুলো টিক চিহ্ন দিতে হবে না, তুমি যে কয়টা পারো, 5টা পারো, 10টা পারো, 2টা পারো, 10টা পারো, 15টা পারো, নো প্রবলেম। স্যার বিশেষ পারলে। অর্জন, বিশেষ অর্জন যদি কেউ জাতীয় পর্যায়ে কোনো পুরস্কার পেয়ে থাকো, আহ কোনো বিভাগীয় পর্যায়ে কোনো খেলাধুলার পুরস্কার পেয়ে থাকো, সেটা উল্লেখ করবা। আর যদি কেউ পেয়ে না থাকো, উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, বলো কি প্রশ্ন ছিল। আমরা একটু দ্রুত বলছি, কারণ আমাদের রেকর্ডটা দীর্ঘ হলে আবার সেন্ড হবে না হয়তো। আমি জানি না, এখন তো অনেক বড় হয়ে গেছে, এটাও সেন্ড হবে কিনা। চেষ্টা করবো, যদি সেন্ড না হয় আমি তোমরা আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে প্রশ্ন করলে আমি আবার বলে দিব। তুমি কোন ধরনের কাজ সবচেয়ে ভালো করতে পারো? আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটাও তোমরা নিজের মতো করে দিতে পারো। আমি তারপরও তোমরা চাইলে আমি একটু গুগল থেকে একটা আইডিয়া দিতে পারি, বা পূর্বের স্টুডেন্টরা যেগুলো লিখেছে তোমাদের বড় আপুরা, সেটা নিয়ে আইডিয়া দিতে পারি। তারা লিখেছিল যে অন্যকে সহযোগিতা করতে পারে, বা গরিব মানুষকে সাহায্য সহযোগিতা, এই ধরনের কাজও তারা লিখেছিল। তো তোমরা এরকম লিখতে পারো, বা আরো অন্য কিছু দিতে পারো, যে কেউ কোনো কিছু স্যার জানতে উপরে চাইলে যে সেটা আমি। স্কিল গুলো দেওয়া আছে ওইগুলা কি আবার এখানে লেখা কি যাবে? কোনগুলো? উপরের স্কিল গুলো। হ্যাঁ, লিখতে পারো, নো প্রবলেম। কয়েকটা লিখতে পারো। ধরো তুমি এটা লিখলা যে আমি সৃজনশীল লেখনী লিখতে পারি, বই লিখতে পারি, বা ভাষায় সহায়তা করতে পারি, অনেক দ্রুত অনেক অনেক তথ্য খুঁজে দিতে পারি, বা কেউ যদি কোনো সহপাঠী সহযোগিতা চায় পড়াশোনা বিষয়ে, সেটা আমি সহযোগিতা করতে পারি। টিচাররা কোনো নির্দেশনা দিলে সেটা আমি ভালোভাবে পালন করতে পারি। এই তো এরকম যে কোনো কিছু দিতে পারো। এবার পাঠ্যক্রমের প্রিয় বিষয়, ফেভারিট সাবজেক্ট যার যেটা, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বাংলা, ইংলিশ, যার যেটা পছন্দ সেই সাবজেক্ট উল্লেখ করবা। এরপর তোমার সবচেয়ে প্রশংসা ভাজন ও পছন্দের ব্যক্তিকে এবং কেন, এটা তুমি বাবাকে নিয়ে দিতে পারো, মাকে নিয়ে দিতে পারো। হ্যাঁ, তোমার কোনো টিচারকে নিয়ে দিতে পারো, বাবা কিংবা মাকে নিয়ে দিলে ভালো হয়। চেষ্টা করবা। কোন বিষয়গুলো তুমি সবচেয়ে বেশি অপছন্দ করো, কি কি বিষয় অপছন্দ করো, এটা তুমি তোমার মতো করে দিবা। তোমাদের কারো যদি কোনো মতামত থাকে বা আইডিয়া থাকে, বলতে পারো যে কি কি অপছন্দ করো। ধরো কেউ তোমাকে ভুল তথ্য দিয়েছে, সেটা তুমি অপছন্দ করো, বা কেউ কোনো ক্ষতিকর দিক নির্দেশনা দিয়েছে, সেটা তুমি অপছন্দ করো। এইগুলো উল্লেখ করো। বা ধরো কাউকে তুমি কোনো একটা বিষয় বলেছো, অন্যকে যেন সেটা না বলে, কিন্তু সে ওয়াদা ভঙ্গ করেছে, এই বিষয়গুলো তুমি অপছন্দ করো। আমি যা বলছি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট দিলে হবে, বা তোমার নিজের মতো করে একটা পয়েন্ট লিখলেও হবে, নো প্রবলেম। এরপরে তোমার জীবনের আকাঙ্ক্ষা কি? বলো, কার জীবনের আকাঙ্ক্ষা কি? স্যার এটা কি আমি অ্যাডমিশনের কথা বলবো নাকি? ফিউচার, পরবর্তী আর কি, এটা হলো এম ইন লাইফ। মানে মেডিকেলে পড়ার ইচ্ছা নাকি হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা এরকম কিছু? হ্যাঁ, এরকমও হতে পারে, এটা যে কোনোটাই দেয়া যায়। বা তুমি হচ্ছে মানে তোমার জীবনের লক্ষ্যটা কি, স্বপ্নটা কি, সেটা তুমি এরকম দিতে পারো যে আমার জীবনের আকাঙ্ক্ষা হচ্ছে আমি অনেক বড় কিছু হব, বা অনেক পরিশ্রম করে আমার জীবনের স্বপ্ন পূরণ করব, পরিবারের স্বপ্ন পূরণ করব, সৎ থাকবো, মানবিক হবো, এরকম উল্লেখ করে দিতে পারো, নো প্রবলেম। বা তুমি যদি চাও যে আমি বড় হয়ে ডাক্তার হয়ে অনেক মানুষের জীবন বাঁচাবো, বা শিক্ষক হয়ে আমি অনেকের মাঝে জ্ঞান বিতরণ করব, জ্ঞান ছড়িয়ে দিব, বা আমি হচ্ছে বিজনেসম্যান হয়ে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করব, কিংবা বিজ্ঞানী হয়ে অনেক বাংলাদেশকে নতুন নতুন আবিষ্কার করতে সহযোগিতা করব। এই যে 4-5টা পয়েন্ট বলে দিলাম, যে কোনো একটা লিখলেই হবে। দ্যাটস দ্য বেস্ট পয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। কথা হচ্ছে মূল ট্রান্সক্রিপ্ট ওদিন কপি আর প্রশংসাপত্র কবে জমা দিতে হবে? 17 তারিখ নিয়ে যাবা। তুমি কি ফর্ম তুলে নিয়ে আসো নাই কলেজ থেকে? টাকা জমা দিয়েছো বিকাশে? হ্যাঁ, দিয়েছি।
হ্যাঁ, ওই স্লিপটা নিয়ে যেতে হবে, কনফার্মেশন স্লিপ। ডাউনলোড প্রিন্ট করেছো না অনলাইন থেকে? হ্যাঁ হ্যাঁ স্যার করেছি। ওটা কালকের মধ্যে কলেজে যাইতে হবে, কালকের মধ্যে গেলে ফর্ম তুলতে পারবা, না হলে আর ভর্তি নিবে না স্যার কালকের স্যার মধ্যে। ফর্ম তুলেছি, বাট ওকে, ফর্মে তাহলে লেখা এটা আছে, বললেই তো হয়। হ্যাঁ লেখা আছে তো যে ট্রান্সক্রিপ্ট আর প্রশংসাপত্র লাগবে। তো তোমার হস্তগত না হওয়ার কারণে এখন না দিতে, মানে এখন দিতে হবে না, বাট যখন হবে তখন দিতে হবে। তো এখানে না হুম, ডেটটা ঠিক বলে দেওয়া নেই। তো ওটা প্রবলেম সেক্ষেত্রে নাই, ওটা 20 দিন পর 1 মাস পর দিলেও হবে, এটা প্যারা নিও না। এগুলো সমস্যা নেই, এগুলো কিছু হবে না। ঠিক আছে স্যার। স্যার আমি যদি 17 তারিখেই দিই? হ্যাঁ, দিয়ে দাও। দিতে পারলে ভালো, দিতে না পারলেও সমস্যা নাই, তারা সময় দিবে। ওরা একটা ডেট লিখে নিবে যে তুমি এত তারিখে দিবা, ওটা লিখে দিবা যাদের কাছে নাই। আচ্ছা, ওই পয়েন্টে কি আমরা এখন আসছি, নাকি ওটা আরো পরে আছে আমি যেগুলো পড়তেছি? স্যার একদম প্রথম দিকে কাগজে ছিল, ইউনিফর্মের কাগজটা নিচে। তাহলে আমি কি ওখানে আরেকবার যাব? একটু জাম স্যার করে এখানে যাই। গেলে আরেকবার ভালো হয়। জি স্যার। ওরে বাচ্চারা, স্যার আমার তো শুধু প্রশংসাপত্র এসেছে, তো আমি কি কই শুধু কই সেটাই পাই না জমা তো, দিব? এখানে কোথায় লেখা দেখাও। স্যার এই এই যে যে এই এখানে। কাগজটা থেকে ওকে, জি এখানে এখানে, স্যার। হ্যাঁ। পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসা এখন পর্যন্ত তোমার হস্তগত না হওয়ার কারণে প্রদত্ত তথ্যের ভিত্তিতে অবিবাস করে তোমাকে সাময়িকভাবে ভর্তি করানো হচ্ছে। মূল ট্রান্সক্রিপ্ট প্রশংসা করার মধ্যে কলেজ অফিসে জমাতে ভর্তি নিশ্চিত করতে হবে। ট্রান্সক্রিপ্ট ফটো মানে ওকে, নো প্রবলেম, এগুলো এখন জমা দিতে হবে না। বোর্ড থেকে যখন তোমার মূল কাগজগুলো আসবে, মূল ট্রান্সক্রিপ্ট আর প্রশংসাপত্র, স্কুল থেকে যখন বলবে তখন ওগুলো এনে কলেজে জমা দিলেই হবে। একদম ডোন্ট ওয়ারি, এটা নিয়ে কোনো অলরেডি চিন্তা করো না। এসেছে, তো আমি কি এখন সতেরো দিতে হবে তারিখে না, জমা এখন দিব? যাদের আসবে তারা জমা দিবা, না আসলে কোনো প্যারা নিও না। যখন আসবে 1 মাস পরে আসলেও সমস্যা নাই, যখন আসবে 10-15 স্যার দিন শুধু পরে আসবে হবে। প্রশংসাপত্র আসলে কি দিয়ে দিব? হ্যাঁ, দুইটা একসাথে দিবা। মূল ট্রান্সক্রিপ্ট আর প্রশংসাপত্র দুটো একসাথে বোর্ড থেকে আসবে, আই থিঙ্ক 10-15-20 দিনের মধ্যে আসবে। একটু স্কুলে যোগাযোগ রাখো, দেন স্কুল থেকে তুলে যে কাউকে নিয়ে তুলে তুমি জমা দিয়ে দিবা কলেজে। ডান। স্যার স্কুল থেকে তো প্রশংসাপত্র দিয়ে দিয়েছে। ট্রান্সক্রিপ্ট? স্যার ট্রান্সক্রিপ্টও তো সেটা পেয়েছি। আসেনি। স্যার ওইটা দেয়নি। এটাই তো বললাম, দুইটা একসাথে দিও, সমস্যা নেই, এটাই তো বলেছে তারা, তারা তো বলেই দিয়েছে। আর তুমি চাইলে স্যার একটা থাকলে একটা নিয়ে প্রশংসাপত্র যেতে পারো, কিন্তু পরেরটা পরে আবার দিয়ে দিতে হবে, যেটা বাকি আছে ওটা আবার দিয়ে দিতে হবে। স্যার প্রশংসাপত্র বলতে কোনটাকে বোঝাচ্ছে? বাংলায় লেখা থাকবে প্রশংসাপত্র। টেস্টিমোনিয়াল। জি, টেস্টিমোনিয়াল, এটাই। ঠিক আছে স্যার। এটা বোর্ড থেকে দিবে, বোর্ড থেকে স্কুলে পাঠাবে, তারপরে তোমাদেরকে দিবে টেস্টিমোনিয়াল যেটা। ওকে। আমরা কত নম্বরে ছিলাম? লক্ষ্য অর্জনে তোমার করণীয় কি, 16 নম্বরে। হ্যাঁ, লক্ষ্য অর্জনে করণীয়, আহ আহ, আমার হচ্ছে ভুল ত্রুটি কমানো, বা ধৈর্যশীল হওয়া, বা প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে চলা, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা। এই যে এরকম দু একটা পয়েন্ট দিলেই হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে উত্তরটা তোমরা দাও, দেখি। প্রশ্ন কি, এরপরের প্রশ্নটা কি আছে? কোন কোন বিষয়টি বিষয়টি তোমার তোমার জন্য জন্য চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং? কে বলবা, বলো। এখনো ভাবি নাই স্যার। হম, আচ্ছা, এটা তুমি দিতে পারো যে মানুষের, আহ এভাবে দিতে পারো যে ব্যক্তিগত আবেগ ভিত্তিক কোনো সিদ্ধান্ত আমার জন্য চ্যালেঞ্জিং, বা মানুষের আবেগ বোঝাটা আমার জন্য চ্যালেঞ্জিং, বা আমার আশেপাশে মানুষ যারা থাকে তারা আসলে কি চায় তাদের মনের ভাব বোঝাটা আমার জন্য চ্যালেঞ্জিং। এটা তুমি উল্লেখ করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? বা চাইলে নিজের মতো করে কোনো তথ্য দিতে পারো, তোমার কাছে যেটা চ্যালেঞ্জিং মনে হয়। যদি মনে হয় আমার জন্য মন্ত্রী হওয়া চ্যালেঞ্জিং, প্রধানমন্ত্রী হওয়া চ্যালেঞ্জিং, দিতে পারো, নো প্রবলেম। বাট আমি যেটা বলেছি এরকম দিতে পারো। স্যার রেসপন্স করো রে, বাংলাদেশের দ্রুত দুর্নীতি দূর রেসপন্স করো করা বাচ্চারা, তোমাকে চ্যালেঞ্জিং। বলতে বলতে ক্লান্ত হইলাম যে রেসপন্স করো। হ্যাঁ, স্যার বাংলাদেশের দুর্নীতি দূর করা চ্যালেঞ্জিং। হ্যাঁ, জি, অবশ্যই হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো লগ্ন ভালো সাহসিকতা পূর্ণ পদক্ষেপ। জি। স্যার আচ্ছা, নিরক্ষর এরপরে। হ্যাঁ, হ্যাঁ,
বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ বা সংকটজনক সমস্যাগুলো কি কি? এক নম্বরে আসে ফিলিস্তিনের গাজাবাসীদের দুঃখ দুর্দশা, যেখানে ইসরায়েলরা দিনের পর দিন অত্যাচার করছে, মানুষ, নিরীহ মানুষকে হত্যা করছে, গুলি করে মেরে ফেলছে। এটাই বলা যায়। আরো খাদ্য সমস্যা থাকতে পারে, রাশিয়া যেমন ইউক্রেন যুদ্ধ। হ্যাঁ, ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এবং আরেকটা 3 নম্বরে দিতে পারো যে রোহিঙ্গা সমস্যা, অনেক লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে আছে। এগুলো সব মানে বিশ্বের গুরুত্বপূর্ণ সংকট, সমস্যা। এরপরে, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় তোমার করণীয় কি বলেন? ট্রি প্লান্টেশন। গাছ লাগাবো। যেখানে সেখানে ময়লা না ফেলা। হ্যাঁ, দুটোই হয়। আর দূষণ কমানোর জন্য চেষ্টা করা। হয় প্লাস্টিকের প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য প্রচারণা দেওয়া, সচেতনামূলক, মানে মানুষকে সচেতন করা, এটা বলা যায়। বা গাছ লাগানোর জন্য উৎসাহ দেওয়া বলা যায়। এরপর হচ্ছে আমরা তো দেখেছি বিভিন্ন ধরনের এই যে জীববৈচিত্র্য রক্ষার্থে, প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সচেতনতা, যেমন কয়েকদিন আগে সিলেটে সাদা পাথরে অনেক পাথর লুট হয়েছে। কয়েক কোটি ঘনফুট, হাজার কোটি ঘনফুট পাথর লুট হয়েছে। তো এই যে এগুলো তো প্রাকৃতিক সম্পদ, এগুলো যেন মানে আহ মানুষ রক্ষা করে, সেই বিষয়গুলোতে আমরা তথ্য দিতে হবে এবং সচেতন করতে হবে, কারণ সেগুলো প্রকৃতি পরিবেশের সাথে যায়। আচ্ছা, আচ্ছা, তোমাদের কাছে কি খাতা আছে? এগুলো লিখে নিচ্ছ শর্টকাটে? আমি যেগুলো বলছি, কেউ কি লিখছো? লিখলে বুদ্ধিমানের পরিচয় দিয়েছো, বুদ্ধিমতির। কেউ লিখছো কিনা বলো? না স্যার। না হ্যাঁ, স্যার। লিখছো? এটা বলার লাগে তোমাদেরকে। একটু নিজেরা একটু চালাকি করে লিখে নিলেই তো হইতো। আমরা ব্রেনে নোট করে নিয়েছি। আচ্ছা, হোক, মনে থাকলে ভালো। যারা লিখবে একটু গ্রুপে ছবি তুলে দিও, অন্যদের হেল্প হবে যারা মিটিং এ জয়েন করে নাই। আচ্ছা, এরপরে কি কি আছে? সিদ্ধান্ত গ্রহণে কোন 4টি মূল্যবোধকে তুমি প্রাধান্য দাও? মূল্যবোধ অনেকগুলো আছে, অনেক কি মূল্যবোধ রে? আছে। দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণ হওয়া, সত্যনিষ্ঠ থাকা, মানব কল্যাণ করা, এগুলো হচ্ছে মূলত মেইন মেইন বিষয়। ঠিক আছে, আমরা এগুলো গুগলে সার্চ করলেও পাই, কপিড ফ্রম গুগল, নো প্রবলেম, তোমাদের তো জানাইতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা, মানব কল্যাণ। ঠিক আছে, জি স্যার। পরের প্রশ্নটা পড়ো। পড়ো, একজন পড়ো। স্যার, আমার আর তো মতবাদ মানবতার জন্য কেমন মতবাদ দিব? আচ্ছা, আর তো কি মানবতার করতে জন্য চাও? তুমি কি করতে চাও? তোমার যদি ব্যক্তিগত কোনো পরামর্শ থাকে, নির্দেশনা থাকে, সেটা দিতে পারো। মানসিক ভাবে সহায়তা করতে পারো উৎসাহ দিয়ে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে পারো। এই যে এগুলো। বা আরো অন্য স্যার, কোনো কিছু থাকে যে তুমি অতিরিক্ত টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারো, অর্থ দিয়ে সহযোগিতা করতে পারো, এগুলো লিখতে পারো। এরপরে তোমার নিজস্ব কোনো আহ মতামত বা মন্তব্য থাকলে লিখো। এটা হলিক্রস কলেজ নিয়ে লিখবা। কি লিখবা বলো? চান্স তো হয়েছে, স্যার দেখি যদি কার কোনো কি আইডিয়া। মন্তব্য না থাকে। না থাকলে থাকবে, কেন থাকবে না? স্যার ক্যাম্পাসটা একটু বড় করতে হবে। আর শুনি সবার গুলো, তারপরে আমি বলি। স্যার ক্যাম্পাসের আশেপাশের পরিবেশটা একটু পরিষ্কার হইলে ভালো হয়। বাই দ্য ওয়ে, আমি পরিষ্কারই আছে শর্টকাট কথা। একটা বিষয় বলি। আমাদের কিন্তু ইন্টারের একাডেমিক ব্যাচ হবে, সেখানে সেখানে আমি নিজেও ক্লাস নিব। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। সেখানে 10 থেকে 15 জনের ব্যাচ হবে, প্রতি বছর হয়। তোমাদের জানিয়ে রাখলাম, বাংলার জন্য আলাদা হয়, ইংরেজির জন্য আলাদা হয়, গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা হয়। ইটস আপ টু ইউ। চাইলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের প্রতিষ্ঠানে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে তুমি যেটা করতে পারো, আহ তোমার যে মতামত বা মন্তব্যগুলো, এটা তুমি এটা বলতে পারো যে হলিক্রস কলেজের মান বৃদ্ধির জন্য, বা স্টুডেন্টদের হচ্ছে বিষয়ে তুমি কোনো মন্তব্য করতে পারো। তুমি এটা লিখতে পারো যে হলিক্রস কলেজে পড়ে আমার ভবিষ্যৎ প্রস্তুতি আরো দৃঢ় হবে, এটা একটা মন্তব্য হতে পারে।
বা এখানে পড়ে আমি আমার জীবনের শৃঙ্খলা বোধ মানবিকতা শিখবো, এটা হতে পারে। বা এখানে আমরা একাডেমিক শিক্ষা শিখবো, আবার একই সাথে নৈতিক দিকগুলো শিখবো, এটা হতে পারে। বা শিক্ষার মান আমরা এখান থেকে আরো ভালোভাবে শিখবো অন্যান্য জায়গার তুলনায়, অন্য প্রতিষ্ঠানের তুলনায়, এটা হতে পারে। বা স্যার এই মানবতার প্রশ্ন সেবা নিজেকে উৎসর্গ করবো, এটা হতে পারে। 5-6টা পয়েন্ট স্যার বলে দিয়েছে, যে কোনো দুই তিনটা একটা লিখলে হবে। স্যার পজিটিভ গুলোই লিখবো? হ্যাঁ, পজিটিভ গুলাই লিখো, নো প্রবলেম। আচ্ছা, আমরা আলোচনা শেষ করেছি, মিটিংটাকে রেকর্ডটা স্টপ করি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই জায়গায় এক জায়গায় লেখা ছিল প্রাপ্তি স্বীকার, এটা কি আমরা পরে সাইন করব? কোথায় বাবা, পাই না তো, দেখাও তো কোথায়। এই পেজের আগের পেজে আগে একদম নিচে। আগের পেজে কত কত পৃষ্ঠায় বাবা, কত পৃষ্ঠা স্যার সেটা আপনি দেখাও। প্রাপ্তি স্বীকার। প্রাপ্তি স্বীকার আমি তো পাচ্ছি না, কয় নাম্বার পৃষ্ঠা বললে ভালো হতো, দাঁড়াও। ও আচ্ছা, এটা এটা, হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার সাইন করবা, তারিখ লিখবা, তোমার পুরো নাম লিখবা বাংলায় এবং তারিখ দিবা। পরে লিখবো নাকি এখনই একসাথে পূরণ করে? না, এটা তো যখন জমা নিবে তুমি আগেই সাইন করে রাখবা, সমস্যা নাই। বা পরে সাইন করলে হবে, কিন্তু আগেই করে রাখো, নো প্রবলেম, এগুলো এতে সমস্যা নেই।